যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুব ভালো হবে। এইভাবে ফুলকপি দিয়ে মজার একটি চপ বানাবো, চলুন দেখি কিভাবে বানাই। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। এইভাবে ফুলকপি দিয়ে চপ বানিয়ে দিবেন, ছোট কিংবা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। তারপর আমি আমার মতো করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে। ফ্রেশ একটি ফুলকপি নিয়ে নিতে হবে। তারপর দেখুন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভাপিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে কাঁচাও বানাতে পারবেন। হালকা ভাপিয়ে নিলাম, হালকা ভাপিয়ে তারপর নামিয়ে ফেললাম। এখানে আমি একটি ডো বানিয়ে নিব। এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম, হাফ কাপতে একটু কম আটা দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ দিয়ে কিন্তু অল্প পানি দিয়ে এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে ডোটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে কিন্তু ভালো হবে। এইভাবে ফেটিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দিয়েও কিন্তু কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। ফেটানোর পর দেখুন ভাপিয়ে রাখা ফুলকপি চুবিয়ে তারপর তেলে দিয়ে দিব। গরম তেলে কিন্তু দিতে হবে। এইভাবে ঝটপট ফুলকপি দিয়ে চপ বানিয়ে ফেলুন। খেতে কিন্তু অসাধারণ মজা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আমি তো এই ফুলকপির সিজনে কয়েকবারই এই ফুলকপির চপগুলা বানিয়ে নিলাম। আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করি একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন বাসায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।